কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আমি একটু হারভেস্টিং করব। অনেকগুলো সবজি হয়ে আছে হারভেস্টিংয়ের জন্য, তাই একটু হারভেস্টিং করে নেব। আরও অনেক কিছু দেখাবো, কী দেখাচ্ছে চলুন দেখা যাক। তো এই যে গরম তো চলেই আসলো, শীত শেষ, শীতের আর লেশমাত্রাও নেই এখন। আর এই যে এখন গরমের সবজি শুরু হয়ে যাবে। বেগুন তো এখন গরমের বেগুন বেশ দারুণ হচ্ছে। তো এগুলো কয়েকটা হয়ে আছে, আজকে এগুলোই তুলে নেব। আর শীতের সবজি এখন খুব একটা ভালো হচ্ছে না, তার জন্য ওগুলো সব এখন তুলে নেব। তো এই যে দেখুন এখানে কতগুলো টমেটো পেকে লাল হয়ে আছে। সময়ই পাচ্ছি না তোলার মতো, একটু ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম এগুলো তুলে নিই, না হলে কখন পাখির চোখে পড়ে যাবে আর সব খেয়ে নেবে। এই যে এখানেও আছে অনেক টমেটো। পাখি যে বাগানের জিনিস খায় না তা না, অনেকেই খায়, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে দেখুন একটা ধনিয়া গাছ বড় হয়ে গেছিলো, ফুল এসেছে, আমি আর তুলিনি। তো বেশ সুন্দর ধনিয়া ধরেছে। এগুলো এভাবেই রেখে দেব, সামনের বার এগুলো থেকে আমি ধনিয়া পাতা করে নেব রেখে দিয়ে। এই যে এখানেও অনেক টমেটো পেকে আছে, তো সবই আজকে তুলে নেব। আর এই যে দেখুন বলেছি যে গরম চলে এসেছে, আর এই যে বাঁধাকপিতে পোকা লাগা শুরু হয়ে গেছে। তো এখন আর সেভাবে ভালো করে সবজি হবে না, কিন্তু তবু যতটুকু হয় এটুকুই। আর এই যে এখানে টমেটোর নতুন করে আবার চারা দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর ফুলও এসে গেছে। তো এই ফুলগুলো আমি এভাবে ট্যাপ করে দেবো যাতে টমেটো ধরে যায়। শেষ শীতের সবজি তো খাওয়া যাবে তবু। আর এই যে এখানে আমি লাস্ট মূলো দিয়েছিলাম, মূলো তো হয়নি, বীজ হয়েছে, তবু ভালো, বীজটাই আমার কাজে লাগবে। তো এটাকে আজকে আর তুলবো না, অন্য একদিন তুলে নেব। তো অন্য আরও কিছু সবজি আছে, ওগুলো তুলে নিই। আর এই যে দেখুন ড্রাগন গাছটা প্রায় মরে যেতে বসেছিল, তো আমি আবার নতুন করে বসিয়ে দেওয়ার পরে কী সুন্দর এখানে কুশি বের হচ্ছে দেখুন। তো মনে হচ্ছে ভালোই হবে গাছটা। যাই হোক, যেমনই হোক দেখাবো, সবই আপনাদেরকে জানাবো। আর এখানে কিছুটা পালং শাক আছে। তো আজকে শাক আর তুলবো না, যার কারণে এগুলো নিচ্ছি না, অন্য কিছু আছে সেগুলোই নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন কত সুন্দর সাজনা ধরে গেছে। সাজনা গাছে বেশ অনেকটা লম্বা, প্রায় 1 হাতের মতো। এগুলো এখন ছোট আছে, এগুলো তুলবো না, বড় হোক। আর এই যে দেখুন এখানেও অনেকগুলো বেগুন হয়ে আছে, তো এগুলোও তুলে নেব দু একটা করে, যেগুলো তোলার মতো হয়েছে। এই যে নিচে এটা তুলে নেব। তো এখানে আরেকটা তোলার মতো, এই যে এটা তুলে নেব। আরও বেশ কিছু বেগুন হয়ে আছে, এগুলো আর হবে না, গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোই তুলে নেব। এই যে এখানে এটা বড় হবে মনে হচ্ছে, থাক এটা তুলবো না। চলে এসেছি উপরে ছাদে, এই যে উপরের ছাদে টমেটো হয়ে আছে, এগুলোও তুলে নেব। আর এখানে তো আমার দেখুন ক্যাপসিকাম একটা খাওয়া হয়েছে, আর এই যে একটা ক্যাপসিকাম এখানে রয়েছে। তো এটা পরে যেদিন প্রয়োজন হবে সেদিন তুলে নেব। তো আজকে ভাবছি একটা গাজর তুলে নেব। এখন গাজরটা হয়েছে কিনা বুঝতে পারছি না, গাজর বোঝা যাচ্ছে না। তো তুলে নেব, এটা বেশ শক্ত, তো আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, কখনো যে গাজর এমন হয় আমি দেখিনি। এটা আসলে ভালোভাবে নিচে নামতে পারিনি, তার জন্য পেঁচিয়ে হয়েছে। তো যাই হোক, যেটাই হয়েছে ভালোই হয়েছে। আর গাছটা দেখুন কতটা টাটকার, কত স্বাস্থ্যবান। তো এটুকুই আমার ছিল প্রাপ্য, তাই নিয়ে নিলাম। আর এই যে দেখুন এখানে মরিচ পেকে গেছে, দেখিনি কবে হয়েছিল। তো পাকা মরিচ তুলে নেব বেসন হিসেবে। আর এই যে বাঁধাকপিটা তো বেশ সুন্দর হয়েছে, কবে যে এটা তুলবো দেখি কবে তোলা যায়। আর এই যে আমার লাউ দেখুন চুপ সারি আড়ালে কত সুন্দর হচ্ছে, থাক এটা চুপেই থাক, পরবর্তীতে যখন লাগে তুলে নেব। তো বন্ধুরা এই যে আজকে আমার হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের জানাবেন। তো এটুকুই ছিল আজকে হারভেস্ট করার, আরও যা আছে আজকে আর নিব না, এখন ঘরে তুলে রেখে লাভ নেই, আজকে আমার প্রয়োজন নেই। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।